Hello, my dear students. Welcome, everybody. How are you? I think you are fine, and I am also fine. I am Akem Obaidul Islam, lecturer in English, ABCD College, Chowasa, Joshua. Today, I am going to discuss about you English for today, Unit 3, Dreams. Lesson 1, what is a dream? Part 2. Let's start the passage. শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি হোয়াট ইজ দ্য ড্রিম প্যাসেজ সম্বন্ধে প্রথম অংশ পড়েছি। আজ তার দ্বিতীয় পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। Next, let's learn more about some of the most prominent dream theories. Next, এখন এরপরে স্বপ্নের তত্ত্ব সম্বন্ধে কিছু বিখ্যাত যে স্বপ্ন তত্ত্ব আছে এ সম্বন্ধে জানা যাক। কনসিস্টেন্ট, সঙ্গতিপূর্ণ, উইথ দ্য সাইকো অ্যানালিটিক মানে মনঃসমীক্ষণ, পার্সপেক্টিভ দৃষ্টিকোণ মানে মনঃসমীক্ষণের সঙ্গতিপূর্ণ যে দৃষ্টিভঙ্গি আছে সেখান থেকে সিগমন্ড ফ্রয়েডস থিওরি, সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী অফ দ্য ড্রিমস, স্বপ্নের যে তত্ত্ব, সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী অফ দ্য ড্রিমস সাজেস্ট দ্যাট, যে স্বপ্ন তত্ত্ব নির্দেশ করে যে ড্রিমস আর a representation of unconscious desires. Dreams are a representation. স্বপ্ন হলো একটা উপস্থাপনা। কিসের উপস্থাপনা? of unconscious desires, অবচেতনা বা অবচেতন ইচ্ছা, থটস চিন্তা ভাবনা, and motivation এবং প্রেরণা। স্বপ্ন হলো ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশন। সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন একটা অবচেতন ইচ্ছা, চিন্তা ভাবনা এবং প্রেরণার উপস্থাপনা। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে পিপুল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড sexual instincts. Aggressive মানে আক্রমণাত্মক, sexual instincts হলো যৌন তাড়না, that are repressed from conscious awareness, মানে মানুষ যেসব আক্রমণাত্মক এবং যৌন তাড়না দ্বারা ইহায় পরিচালিত হয় সেগুলোকে ফ্রম কনশিয়াস অ্যাওয়ারনেস, সেগুলোকে সচেতনভাবে দমন করে রাখে। Why these thoughts are not consciously expressed? হয় যখন এইসব চিন্তা ভাবনা সচেতনভাবে প্রকাশ করা না হয়, কনশিয়াসলি মানে সচেতনভাবে প্রকাশ করা না হয়, they find their way into our awareness via dreams. তারা খুঁজে পায় দেয়ার ওয়ে, তাদের পথ, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস আমাদের কি সচেতনতায়, বা ড্রিমস স্বপ্ন মাধ্যমে
তার মানে while these thoughts are not consciously expressed, যখন এসব চিন্তা ভাবনা সচেতনভাবে প্রকাশ করা না হয়, they find their way into our awareness via dreams, সেগুলো তারা তাদের স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতনতায় তাদের পথ খুঁজে নেয়। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ইন্টারপ্রিটেশন হলো ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যায়, তার বিখ্যাত বই স্বপ্নের ব্যাখ্যায় ফ্রয়েড লিখেছিল যে বা লিখেছেন যে dreams are disguised fulfillments of repressed wishes, তার মানে স্বপ্ন হলো অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। Freud's theory contributed to the popularity, ফ্রয়েডের তত্ত্ব অবদান রাখে, কন্ট্রিবিউটেড মানে অবদান রাখা, টু দ্য পপুলারিটি তার জনপ্রিয়তায়, অফ ড্রিম ইন্টারপ্রিটেশন তার স্বপ্নের যে ব্যাখ্যার জনপ্রিয়তার ক্ষেত্রে কি ফ্রয়েডের তত্ত্ব অবদান রেখেছে। ফলোয়িং হিজ পথস, তার পথ অনুসরণ করে, মেনি থিওরিজ কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিম, অনেক তাত্ত্বিক স্বপ্ন সম্বন্ধে তাদের নিজস্ব ধারণা নিয়ে এসেছেন। মেনি থিওরিজ অনেক তাত্ত্বিক, কেম আপ নিয়ে এসেছেন, উইথ দেয়ার ওন আইডিয়াস তাদের ধারণা, অ্যাবাউট ড্রিমস স্বপ্ন সম্বন্ধে। দ্য ফলোয়িং আর জাস্ট এ ফিউ অফ দেম, পরবর্তীতে উল্লেখিত তত্ত্বগুলো তাদের মধ্যে কয়েকটি। প্রথমত, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষক বলেন যে ড্রিমস আর এ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, যেগুলো হলো ব্যক্তি নির্ভর ব্যাখ্যা, অফ সিগন্যাল সংকেতগুলো, জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে মস্তিষ্ক দ্বারা যে উৎপন্ন মানে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস আর এ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ, তার মানে কিছু গবেষক বলেন যে কি ঘুমের সময় মস্তিষ্ক দ্বারা যে উৎপন্ন সংকেতগুলো একটি ব্যক্তি নির্ভর ব্যাখ্যা। ড্রিমস আর নট মিনিংলেস, আসলে স্বপ্ন কি অর্থহীন নয়। ইনস্টেড বরং ডিউরিং ড্রিমস স্বপ্নের সময় দি কগনিটিভ এলিমেন্টস কারণ আমাদের মস্তিষ্ক সম্বন্ধে যে ধারণা জ্ঞান, ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস, ইন আওয়ার ব্রেন আমাদের মস্তিষ্কে কি করে নতুন একটা আইডিয়া ধারণা তৈরি করে উৎপাদন করে। ইনস্টেড ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস, স্বপ্নের সময় আমাদের যে মস্তিষ্ক জ্ঞান সম্বন্ধীয় যে উপাদান আছে এটা নতুন ধারণা তৈরি করে। পরেরটা আছে ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, এক তত্ত্ব নির্দেশ করে যে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেন, স্বপ্ন আমাদের কি করে আর রেজাল্ট অফ আওয়ার ব্রেন আমাদের ব্রেন মস্তিষ্কের ফলাফল, ট্রাইং টু ইন্টারপ্রেট চেষ্টা করে ব্যাখ্যা করার চেষ্টা করে। এক্সটার্নাল স্টিমুলি অর্থ হলো মোটিভেশন মানে উদ্দীপক মানে কর্মপ্রেরণা উদ্দীপনা। ডিউরিং স্লিপ ঘুমের সময়। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস,
trying to interpret external stimuli during sleep. এক তত্ত্ব নির্দেশ করে যে স্বপ্ন হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্ক যে এক্সটার্নাল যে বহিরাগত যে উদ্দীপনা ব্যাখ্যা করার চেষ্টা করে। ইজ দ্য রেজাল্ট, এটা হলো তার ফলাফল, আর দ্য রেজাল্ট, এটা হলো তার ফলাফল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় যে দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। উদাহরণস্বরূপ বলা যায় যে রেডিও যে শব্দ, দ্য সাউন্ড অফ দ্য রেডিও, রেডিও যে শব্দ, এটা হলো একটা মেবি হতে পারে ইনকর্পোরেটেড, একটি অন্তর্ভুক্ত হতে পারে, একীভূত হতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে ইনটু দ্য কন্টেন্ট অফ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু হিসাবে। পরে আসছে another theory uses a computer metaphor to account for dreams. আরেকটি তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যার জন্য এসেছে একটি কম্পিউটার রূপক ব্যবহার করে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই তত্ত্ব অনুসারে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ, ড্রিম স্বপ্ন কাজ করে ক্লিন আপ মানে দূর করতে, পরিষ্কার করতে, ক্লিন আপ ক্লাস্টার, ক্লাস্টার হলো গোলমাল বা এলোমেলো যে চিন্তা ভাবনা ফ্রম আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে যে চিন্তা ভাবনা, যে এলোমেলো চিন্তা ভাবনা আছে, এগুলো দূর করতে সাহায্য করে। মাস লাইক ক্লিন আপ অপারেশন ইন এ কম্পিউটার, আর মনকে কি করে কি বলছেন, মাস লাইক ক্লিন আপ অপারেশনস ইন এ কম্পিউটার, রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, মনকে সতেজ করে, সতেজ করার মাধ্যমে পরবর্তী যে দিনগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত করে তোলে। Next, yet another model proposes that অন্য একটি মডেল প্রস্তাব করে যে ড্রিমস ফাংশন, স্বপ্নের যে কাজ, অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি, স্বপ্ন হলো মনোসংবিধানের একটি রূপ হিসেবে কাজ করে। স্বপ্নের কাজ হলো স্বপ্নকে মনোসংবিধানের একটা রূপ হিসেবে কাজ করে। ইন দিস থিওরি, এই তত্ত্ব অনুযায়ী দ্য ড্রিমার ইজ এবল টু মেক কানেকশনস, দ্য ড্রিমার ইজ এবল টু মেক কানেকশনস বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস ইন এ সেফ এনভায়রনমেন্ট, মানে স্বপ্ন দোষটা ব্যক্তি, ড্রিমার, ড্রিম হলো হু ড্রিম, ড্রিমার হলো হু ড্রিম, যে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে একজন ব্যক্তি, ইজ অ্যাবল সক্ষম হয়, টু মেক কানেকশন সংযোগ সাধন করতে, মানে সংযোগ স্থাপন করতে, বিটুইন ডিফারেন্ট থট বিভিন্ন চিন্তা ভাবনা এবং ইমোশনস আবেগের মধ্যে, ইন এ সেফ এনভায়রনমেন্ট একটা নিরাপদ পরিবেশে। শিক্ষার্থীরা, ইউনিট 3 লেসন 1 ড্রিমস, হোয়াট ইজ ড্রিম এর প্যাসেজটি সম্বন্ধে আলোচনা করা হলো। তোমরা সকলে প্যাসেজটি ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এই প্যাসেজটি খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষা বলো বা কলেজের বিভিন্ন পরীক্ষার জন্য প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।